হ্যালো, তোমরা কেমন আছো? একটা ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে লং পেন্ডিং ভিডিও। আমরা যে লাস্ট ইয়ার মানে 2025 যে দার্জিলিং বেড়াতে গেছিলাম, তো সেই ভিডিও এটা। আমরা গেছিলাম হচ্ছে ঠিক জুলাই মাসে, জুন-জুলাই মাসেই গেছিলাম। তো সেটা দেওয়া বাকি ছিল। তো এই যে আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে, আমি শিয়ালদাটাই প্রেফার করি যেহেতু হাওড়াতে প্রচুর বেশি প্ল্যাটফর্ম, বাচ্চাদের নিয়ে একটু কমফোর্টেবল কম ফিল করি। তো শিয়ালদায় ভাই আমাদের ছাড়তে গেছিলো, আমি মা আমরা লিও রিমোকে নিয়ে গেছিলাম। আর এই যে রাত্রিবেলাটা তো বেশ ঠান্ডা ছিল আর ওরা ভীষণ সুন্দর ঘুমাচ্ছিল। লিও তো এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আর রিমোর ফার্স্ট ট্রেন জার্নি ছিল। লিও তো অনেকবারই গেছে আমাদের সাথে ট্রেনে করে, পুরী গেছে, এর আগে আমরা ঋষভ গেছি, সিকিম গেছি, ও গেছে আমাদের সাথে দার্জিলিং। তো এবারেও যে আমরা দার্জিলিং এবং অফবিট কালিম্পংয়ে যে ট্রিপটা করেছিলাম, তো সেইখানে লিও কিন্তু খুব সুন্দর এবারে অ্যাডজাস্ট করে নিয়েছিল বিছানায় শুতে। আগে যে ওর একটা ঝাঁকুনিতে প্রবলেম হতো, সেটা কিন্তু এবারে হয়নি। আর হতে পারে সেটা রিমোর জন্য, কারণ ওর রিমোকে দেখছিল রিমো সমানে সুন্দর ঘুমোচ্ছিল বার্থের ওপর। আর আমরা এটা যেহেতু ফার্স্ট ক্লাসে বুক করেছিলাম, কূপ নিয়েছিলাম, আমরা কূপ বুক করেছিলাম, তো মাকে উপরে উঠিয়ে দিয়েছিলাম, তো সিঁড়ি ছিল, অসুবিধা হয়নি। আমি বাচ্চাদের নিয়ে নিচে শুয়েছিলাম, কারণ কি বাচ্চারা বারবার লাফিয়ে উঠবে নামবে, ওদের টয়লেট পাবে কি পাবে, তো সেই জন্য। তবে রিমোর একটা ব্যাপার হচ্ছে, রিমো বাইরে বেরোলে কিন্তু একদম মানে ও হচ্ছে আমার মতো, মানে কমফর্টেবল যতক্ষণ না হয় ওয়াশরুমে বাথরুমেও পটি ফটি করে না, হিসু তো করেই না। আমি যদিও এবারে প্রথমবার রিমোকে নিয়ে যাচ্ছি বলে, রিমো ছোটো, আমি পি যেগুলো ওদের শিট হয় সেই শিট নিয়ে গেছিলাম, মানে টয়লেট শিট, বাট কিছু কিন্তু করেনি ওরা। তার মধ্যে মাঝে মাঝে লিও নেমে শুচ্ছিল, রিমো নেমে শুচ্ছিল, কিন্তু বেশিরভাগ তো ওরা বাড়তে ঘুমিয়েছে। আর বেশ ঠান্ডা ছিল, তো আমরা খুব এনজয় করেছিলাম। আর কারণ এসিটা খুব চিল ছিল। তো আমরা গেছিলাম হচ্ছে উত্তরবঙ্গ, ফিরেছি হচ্ছে দার্জিলিংয়ে। তো খুবই ভালো ছিল। আর এই যে নেমে পড়ে আমরা কিন্তু প্রথমেই ওখান দিয়ে রওনা হইনি, আমরা গেছিলাম ওখানকার যে মেন বিল্ডিং যেখানে ফেরার অ্যাপ্লিকেশনটা করতে, কারণ তোমরা জানো ওদের ফার্স্ট ক্লাসে নিয়ে যেতে গেলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়। এখান থেকে কলকাতায় কোয়লাঘাটে দিতে হয় 2 দিন আগে, 48 ঘন্টা থেকে 72 ঘন্টা আগে, উইথ ফিটনেস সার্টিফিকেট এবং আদার টিকিট ডিটেলস, যে কনফার্ম টিকিট আছে ফার্স্ট ক্লাসে, তার সাথে ওদের ভ্যাকসিনেশন কার্ড এসব দিয়ে। আর ফেরারটা কিন্তু আগে থেকে করে রাখতে, মানে যেই মুহূর্তে তোমরা নামবে, কারণ আর তো কারোর পক্ষে 72 ঘন্টা 48 ঘন্টার আগে এনজিপি নিউ জলপাইগুড়ি আসা পসিবল না। তবে হ্যাঁ, এনজিপির এখন যেহেতু একটু প্রসেস চেঞ্জ হয়েছে, মানে যেহেতু রাস্তা তৈরি হচ্ছে ওখানে অনেকটা হাঁটা, তো ওই হাঁটাটা একটু কষ্ট হয়েছে মায়ের জন্য। যদি আমি মাকে বলেছিলাম, ওখানে রিক্সা ছিল, কিন্তু মা রিক্সায় উঠতে কমফর্টেবল হয়নি। আর দেখেছো আমাদের প্রচুর লাগেজ ছিল, প্রায় 6-7টা ব্যাগ হয়ে গেছিলো, তো সেই জন্য আমাদের কুলি নিতে হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আর কিছু ইনফরমেশান লাগলে কমেন্ট করো। বাই বাই।